আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সংক্ষেপে এই মাস নিয়ে কথা বলবো। এই মাসটি হচ্ছে শাবান মাস, যে মাসে আমাদের করণীয় অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সত্যি চমৎকার এক মাস, যে মাস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া শাহরুন, এটি তো হলো এমন এক মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার আমলনামা সমূহ আল্লাহর দরবারে উত্তোলন হয়, আল্লাহর দরবারে উঠানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি তো পছন্দ করি, আমি তো ভালোবাসি যে আমার আমলনামাগুলি আল্লাহর দরবারে পেশ করা হোক এমত অবস্থায় আমি রোজাদার, আল্লাহর বিশেষ ইবাদত আমি করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা কিন্তু এ মাস সম্পর্কে গাফেল, উদাসীন। এ মাস সম্পর্কে আবু সাঈদ মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তিনি বললেন কুলত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এই মাসে এত পরিমাপ রোজা রাখেন, এত রোজা তো আর অন্য কোনো মাসে রাখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এই মাস তো হলো এমন এক মাস যে মাসে মানুষেরা উদাসীন থাকে, গাফেল থাকে। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে আমরা যেমন সুন্দর আমল দেখেছি, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যে এই মাসটি হলো এমন এক মাস, মর্যাদাপূর্ণ মাস, অথচ এই মাসে মানুষেরা গাফেল থাকে, উদাসীন থাকে। যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, নাসাইতে এসেছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আসলে কি এই মাসকে যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর করেছেন, মূল্যায়ন করেছেন, সে কদর কি আমি করতে পেরেছি? আমি কি সে মূল্য দিতে পেরেছি? নাকি আমি তাদের দলভুক্ত যারা এ মাসে উদাসীন, যারা এ মাসে গাফেল? এই মর্মে তো যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। এই মাস সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী নফল রোজা এত পরিমাপে রাখতেন যে কখনো কখনো এমনও দেখা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রেখেই চলেছেন। আমরা মনে করতাম এ মাসে আর তিনি রোজা ছাড়বেন না, পরিপূর্ণই তিনি রোজা রাখবেন। আর কখনো কখনো তো এমনও অবস্থা হতো যে তিনি দীর্ঘ সময় ধরে আর নফল রোজা রাখতেন না। আমরা মনে করতাম তিনি হয়তোবা এই মাসে আর নফল রোজা রাখবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে যে মাসে রোজা রেখেছেন সেটি হচ্ছে রমাদান মাস। কেননা আমরা তো ভালো করে জানি এ মাস হলো ফরজ ইবাদতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে রোজাকে তিনি ফরজ করেছেন। তবে তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সবচেয়ে বেশি যেই মাসে নফল রোজা রেখেছেন, তিনি বর্ণনা করেছেন ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতে দেখেছি, যে মাসে তিনি অধিক হারে রোজা রেখেছেন, সেই মাসটি হচ্ছে শাবান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি পরিপূর্ণ রোজা রেখেছেন। কখনো কখনো কয়েকটি তিনি ছেড়েছেন, 2 থেকে 3টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস তিনি রোজা রেখেছেন। এই মর্মে বিজ্ঞ ওলামাগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবেই এ মাসে কিন্তু অধিক হারে রোজা রাখতেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে আমরা গুরুত্ব দেই।
এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করি। এই মাসটি তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বাৎসরিক আমাদের আমলনামা এই মাসে আল্লাহর দরবারে পেশ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছেন যে আমার আমলগুলি আল্লাহর দরবারে এমনভাবে পেশ হোক যে আমি আল্লাহর বিশেষ ইবাদত করছি। আসুন আমরাও এই মাসকে গুরুত্ব দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাসকে অধিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।